আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার ক্রাফট স্টুডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আপনারাও সবাই হয়তো ভালোই আছেন আল্লাহর রহমতে। আমি আজকে একটা বাঙ্গির শরবত করেছি, তো এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করলাম। তো আশা করি ভালো লাগবে। চলুন দেখে নিই এটা কিভাবে তৈরি করে নেওয়া যায়। তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ বাঙ্গি। মেজারমেন্ট কাপে মাপতে গেলে 2 কাপ হবে। আমি এখানে প্লেটে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ চিনি। আর 1 কাপের বেশিও লাগতে পারে, এটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে যে কতটা চিনি আপনারা খাবেন, মিষ্টি আপনারা খাবেন। আর এখানে নিয়েছি কিছু লেবু। এই লেবু থেকে 2 টুকরো লেবু আমি নিব। 2 টুকরো লেবুতে আনুমানিক 2 চা চামচ লেবুর রস হবে। আর এখানে ব্লেন্ডারের মধ্যে আমি বাঙ্গিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনিটাও দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে ব্লেন্ড করে নেব ভালোভাবে। এখন আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। 2 চা চামচ লেবুর রস দিয়ে দিব। এখানে আমি 1 কেজি পরিমাণ পানি ব্যবহার করেছি। 2 কাপ বাঙ্গিতে 1 কেজি পরিমাণ পানি, কারণ আমি শরবতটা খুবই লাইট ওয়েট করতে চেয়েছি। কারণ এই গরমে খুব গরম এখন। এই গরমে ইফতারের মধ্যে একটা প্রশান্তি নিয়ে আসবে এই শরবতটা খেলে, মন জুড়িয়ে যাবে ঠান্ডা ঠান্ডা যদি আপনারা পরিবেশন করুন তাহলে। আর লেবুটা দেয়া হচ্ছে একটু ফ্লেভারের জন্য, একটু টক ভাব নিয়ে আসবে, খেতে ভালো লাগবে। ট্রাস্ট মি, যদি ব্যবহার করুন এটা তাহলে খুবই ভালো লাগবে। আর যদি আপনারা না চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন। তো এইভাবেই তো ব্লেন্ড করে নেবেন একটু ভালোভাবে। আবার আরেকটু পানি দিবেন। এখন আমি একটু পানি দিব। তারপর এটাকে ব্লেন্ড করে নেব আর কি। ব্লেন্ড করা হয়ে যাবে। ব্লেন্ড করা হয়ে গেলে এটাতে বরফ কুচিও দিতে পারেন, বা ফ্রিজে রেখে ঠান্ডা করেও ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন, অথবা ঠান্ডা পানি দিয়েই আপনারা এটা করতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।